বন্ধুরা, কত সুন্দরভাবে আমি ভ্যানিলা এসেন্সটা তৈরি করে নিয়েছি। ঘরের 2-3টি উপকরণ দিয়ে খুব সহজে ভ্যানিলা এসেন্সটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখতেও যেমন, সুগন্ধও তেমন। দেখো কত সুন্দরভাবে আমি ভ্যানিলা এসেন্সটা তৈরি করে নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। নতুন একটা রেসিপি করার আগে চলে যাব মাঠে, তার জন্য নিয়ে নিয়েছি কাস্তে। আর দুদিন যাবৎ ভীষণ বৃষ্টি হচ্ছে। আর মাঠে আমাদের যেহেতু তিল চাষ করা হয়েছে, মাঠে যাব, মাঠে গিয়ে তিল কাটবো। পাটও চাষ করা হয়েছে, পাট পাতা তুলে আনবো বাড়িতে খাওয়ার জন্য, তাও হবে। আর পাট পাতা তুলেও আনা হবে। আর তোমাদের দাদা ভাই তো যাবে না, তো আমি আগেই মাঠে চলে যাব, গিয়ে তিল কাটা শুরু করে দেব। জানি না কখন তোমাদের দাদাভাই যাবে, একটু কাজ ছিল বলে উনি যেতে পারবে না। তা আমি আগে ভাগেই চলে যাব তিল কাটতে আর পাটের পাতা তুলে আনতে। তিল তো কাটা হোক, আর মাঠে চলে যাই। আর মাঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর মাঠে থেকে ফিরে এসে বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটাই তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, তিল কাটার জন্য আমি মাঠে চলে যাব তিলটা কাটতে। তো দেখো বন্ধুরা, সমস্ত তিল কাটা হয়ে গেছে। এবার ঘরে ফিরে যাব। আর ফিরে যাওয়ার আগে একটু পাট বাগানে যাব পাটের পাতা তুলতে। তাই চলো বন্ধুরা, পাটের পাতাগুলো তুলব। চলে এসেছি বন্ধুরা পাট বাগানে। দেখো কত সুন্দর পাট হয়েছে। তো তিল কাটার পরে পাটের পাতা তুলতে চলে এসেছি। আর এই জড়িটা দেখো মাথায় দিয়ে রেখেছিলাম, তো এই জড়িতে করেই তুলে নেব। বৃষ্টি হওয়ার কারণে একটু মাথায় দিয়ে তিল কাটছিলাম, আর পুরো ভিজে গেছি। তিল বাগানে ভীষণ জল ছিল। আর এই পাটের পাতা তুলে নেব এখান থেকে। আর এই পাট বাগানটাও আমাদের, একদম ফ্রেশ পাটের পাতা তুলে নেব। বন্ধুরা, এই পাটের পাতা ভাজা করে খাবো। মাঠে তো যাওয়া আসা হয় না, যেহেতু এসে গেছি যেকালে, দুটো পাটের পাতা তুলে নিয়ে বাড়ি যাব। আর এখান থেকে ঘরে ফিরে তোমাদের নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা রান্নাঘরেতে গিয়েই বলে দেব। চলে এসেছি বন্ধুরা তিল কেটে পাটের পাতা তুলে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভিডিও করতে তোমাদের দেখাতে পারছি না। আর একেবারে পাট তিলগুলো নিয়ে চলে এসেছি। আর এই দেখো কতটুকু পাটের পাতা তুলে নিয়ে এসেছি। তো বেশি আর তোলা দেখাতে পারিনি, যতটুকু তুলেছি ততটুকুই আমাদের হয়ে যাবে। আর দেখো পুরো তিল কাটতে আর পাটের পাতা তুলতে বৃষ্টির জলে পুরো ভিজে গেছে। আর তো চলে এসেছি তিল আর পাটের পাতা নিয়ে আরগুলো পাল্টে তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো চলে যাব ঘরে। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। তোমাদের আগেই বলেছিলাম যে নতুন একটা রেসিপি শেয়ার করবার। যেহেতু তিল কাটতে আর পাটের পাতা তুলতে বৃষ্টির জলে এমনভাবে ভিজে গেছি, তো আবার আমি শাড়ি কাপড় পরিবর্তন করে চলে এসেছি। আর নতুন একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব বলেছিলাম, আর সেটি হচ্ছে ভ্যানিলা এসেন্স। আজকের আমি 2-3টি উপকরণ দিয়ে, মানে ঘরেরই 2-3টি উপকরণ দিয়ে তোমাদের আমি ভ্যানিলা এসেন্সটা তৈরি করে দেখাবো। আমি এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি এই ভ্যানিলা এসেন্সটা তৈরি করার জন্য। আর ঘরের 2-3টি উপকরণ দিয়েই এই ভ্যানিলা এসেন্সটা আমি তৈরি করে তোমাদের দেখাবো। আর যে উপকরণগুলো দিয়ে আমি ভ্যানিলা এসেন্সটা তৈরি করে দেখাবো, সেই উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি না কম বেশি থাকে। তো বন্ধুরা, এখানে আমি একটা নেসক্যাফে কফি পাউডার নিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্স তৈরি করার জন্য নেসক্যাফে কফি পাউডারটা ব্যবহার করতে হবে। তোমরা যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার দিয়েও করে নিতে পারো। তো আমি এখানে নেসক্যাফের কফি পাউডারটা দিয়েই করে নেব। এখানে একটা আমি চামচ নিয়েছি, চামচের মাপ করে দিয়ে দেবো কফি পাউডারটা। এখান থেকে আমি 1 চামচ কফি পাউডারটা দিয়ে দেব। ভ্যানিলা এসেন্সটা তৈরি করতে বেশি সময় লাগে না, খুব চটজলদি আর কম খরচে ভ্যানিলা এসেন্সটা তৈরি করা যায়।
তো দেখো বন্ধুরা, এখানে আমি 1 চামচ কফি পাউডার নিয়ে নিয়েছি, এই কাঁচের পাত্রে দিয়ে দেব। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, এখান থেকে 2 চামচ চিনি দিয়ে দেব। এখানে কিন্তু আমি গ্লাসে গরম জল নিয়ে নিয়েছি, এখান থেকে 1 চামচ গরম জল দিয়ে দেব, তার 1 চামচ দিয়ে দেব। কফির সঙ্গে চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি ভালো করে কফির সঙ্গে চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নেব। কফি আর চিনিটা বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি একটু বেশি করেই জল দিয়ে দেবো। তো তোমরা এখানে গরম জলটা ব্যবহার করবে, ঠান্ডা জল ব্যবহার করবে না। তারপর আমি মিশিয়ে নেব। খাবার সোডা নিয়ে নেব 1 চামচ, দিয়ে দেব। খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা একটা বুদবুদ ভাব এসেছে। একটু ভালো করে মিশিয়ে নেব, যেন হয়ে গেছে। আর উপরে দেখো কতটা একটা গ্যাজা লেয়ার পড়ে গেছে। লেয়ার এসেন্সটা আমার তো তৈরি করা হয়ে গেছে। আর খাবার সোডা দেওয়ার পরে এই যে একটা উপরে লেয়ার পড়েছে, দেখো তোমার মেশানো সব হয়ে গেছে উপকরণগুলো। তো এবার আমি ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। আর 1.5 ঘন্টা বাদে আমি ফিরে এসে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, 1 থেকে 1.5 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি, আর ঢাকাটা খুলে আমি তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, উপরে যে একটা পাতলা লেয়ার পড়েছিল সেই লেয়ারটা কিন্তু আর নেই। আর কত সুন্দর রংটা চলে এসেছে, তোমাদের একটু দেখিয়ে দেব। আর কালারটা দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। আর দারুণ একটা কিন্তু সেন্ট বার হচ্ছে ভ্যানিলা এসেন্স থেকে। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে কত একটা ভালো জিনিস তৈরি করে নিয়েছি। আর এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু আমরা বাইরে থেকে কিনতে গেলে বেশ একটু দাম নিয়ে নেবে, কিন্তু দেখো ঘরের একটু সামান্য কয়টা জিনিস দিয়ে কত ভালো একটা ভ্যানিলা এসেন্স তৈরি করে নিয়েছি। আর দারুণ একটা কিন্তু সেন্ট বার হচ্ছে। আর এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি না কম বেশি থেকেই থাকে। আর এই ভ্যানিলা এসেন্স দিয়ে আমরা কিন্তু কেক বা কোনো পাউডারে ব্যবহার করতে পারি। তো দেখো কত সুন্দর হয়েছে। কেকে তো দিতেই হবে, আর বাড়িতে যেহেতু আমার 2 বাচ্চা আছে আর প্রায়ই আমাদের কেক বানানো হয়, তো ভ্যানিলা এসেন্সটা দিয়েই আমরা কেকটা বানিয়ে নেব। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। তো বন্ধুরা, আমার ভ্যানিলা এসেন্সটা তো তৈরি করা হয়ে গেছে আর তোমাদের দেখিয়েও দিয়েছি। এখানে দেখো বন্ধুরা, আমি একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি। তো আমি এই ভ্যানিলা এসেন্সটা এই কাঁচের বোতলের ভিতরে রেখে দেব ঢেলে। যেহেতু এখানে একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের ভিতরেই ঢেলে দেব, তাহলে আমার কাঁচের বোতলের ভিতরে দিতে সুবিধা হবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর দারুণ কিন্তু একটা সেন্ট বার হচ্ছে। একেবারে কিন্তু বন্ধুরা দেখো মাপে মাপেই আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। কাঁচের বোতলেই রেখে দিলে বেশ একটু ভালো থাকবে। তো আমি এখানে কাঁচের বোতলে নিয়েছি আর কাঁচের বোতলেই আমি ঢেলে রেখে দিয়েছি। চিবিটা মুড়ে দেব। আমি একটা কাঁচের বোতলে করে কিন্তু ভ্যানিলা এসেন্সটা রেখে দিয়েছি। আর এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু ভীষণই একটা দরকারি জিনিস, আর আমার তো ঘরে তো খুবই একটা দরকারে লাগবে। আর তোমরাও চাইলে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে ভ্যানিলা এসেন্সটা তৈরি করে রেখে দিতে পারবে, আর দোকান থেকে চড়া দামে কিনে ব্যবহার করতে হবে না। আমার ভ্যানিলা এসেন্সটা বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।